বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না বললেন আসিফ আকবর। শহীদ জিয়ার যে বিএনপিকে ভালোবাসেন সেই বিএনপি খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সব কথা বলেছেন তিনি। আসিফ বলেন, শৈশব থেকে আমি শহীদ জিয়ার অনুরক্ত, বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। দুঃখজনক হলেও সত্য এই যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি এখন খুঁজে পাচ্ছি না। অত্যাচারের খড়গে ছিল জিয়া পরিবার, সুফল ভোগ করছে জাতীয়তাবাদের লেবাসধারী কিছু নেতা। অত্যাচারী এজেন্টরা সারা দেশে গুম খুন, মামলা হামলা, জেল জুলুমে নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী। তারাই আজ দলের অতিরিক্ত হয়ে পড়েছে। সেই বিএনপি এখন খুঁজে পায় না যে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদীদের ঝান্ডাধারী যে বিএনপি, জনতার বিএনপি, সেই বিএনপিকে আমরা খুঁজছি, কিন্তু বর্তমানের বিএনপি সেই বিএনপি আর নেই। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জনের বেশি নিহত। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর লাগাতার হামলায় ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত একদিনেই ভোর থেকে উত্তর গাজার জাবালিয়া একটি কিন্ডারগার্টেন ও আজম পরিবারের বাড়িতে হামলায় অন্তত ৭ জন নিহত হয়। এ মিলে একদিনে ৫০ জনের মৃত্যুর সংবাদ এলো এবং সর্বমোট এ পর্যন্ত নিহত হয়েছে ৫৪,২০০। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে সেনাবাহিনীদের দ্বারা ফিলিস্তিনের নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ এবং দেশটির বর্তমান নেতৃত্বের নীতির কড়া সমালোচনা করেছেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধ অপরাধের অভিযোগে মুখ থেকে তিনি আর ইসরায়েলকে রক্ষা করতে পারছেন না। তিনি ২০০৬ থেকে ৯ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবারে জানাবো, গ্রেনেড বিস্ফোরণে রুশ বিমান কমান্ডার নিহত। ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী ও মারিউপোল অবরোধকালে রাশিয়ার বিমান হামলার নেতৃত্বদানকারী সাবেক এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। মেজর জাউর গুর্তসিয়েভ নামের ওই কর্মকর্তা গ্রেনেড বিস্ফোরণে মারা গেছেন বলে জানা যাচ্ছে। এরপর জানাবো, গাজাকে মুছে ফেলা হচ্ছে, ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান অক্সফামের। ইসরায়েল বিরতিহীন সামরিক আগ্রাসন এবং গণ স্থানচ্যুতির আদেশের মাধ্যমে গাজাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছে বলে জানিয়েছে বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ অক্সফাম ইন্টারন্যাশনাল। তারা ইসরায়েলের উপর প্রকৃত চাপ প্রয়োগের জন্য বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং বাস্তুচ্যুতির আদেশের ফলে বেসামরিক লোকদের ৫টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এই লোকজন গাজার মাত্র ২০%-এরও কম ভূখণ্ড জুড়ে রয়েছে। যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না বললেন আসিফ আকবর। শহীদ জিয়ার যে বিএনপিকে ভালোবাসেন সেই বিএনপি খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সব কথা বলেছেন তিনি। আসিফ বলেন, শৈশব থেকে আমি শহীদ জিয়ার অনুরক্ত, বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। দুঃখজনক হলেও সত্য এই যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি এখন খুঁজে পাচ্ছি না। অত্যাচারের খড়গে ছিল জিয়া পরিবার, সুফল ভোগ করছে জাতীয়তাবাদের লেবাসধারী কিছু নেতা। অত্যাচারী এজেন্টরা সারা দেশে গুম খুন, মামলা হামলা, জেল জুলুমে নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী। তারাই আজ দলের অতিরিক্ত হয়ে পড়েছে। সেই বিএনপি এখন খুঁজে পায় না যে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদীদের ঝান্ডাধারী যে বিএনপি, জনতার বিএনপি, সেই বিএনপিকে আমরা খুঁজছি, কিন্তু বর্তমানের বিএনপি সেই বিএনপি আর নেই। শহীদ জিয়ার বিরামহীন ছুটে চলায় আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে বলে মন্তব্য করে তিনি আরও বলেছেন, জাতীয় রাজনীতিতে তিনি ছিলেন এক অজেয় ধূমকেতু। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। ইতিহাসের পথ পরিক্রমায় আবারও বিএনপির সামনে এসেছে রাষ্ট্র পরিচালনার সুযোগ। শহীদ জিয়ার কীর্তিগাথা আমরা শুনেছি অগ্রজদের কাছ থেকে, উনার ১৯ দফা
মর্মার্থই ছিল বাংলাদেশের অর্থনীতির ম্যাগনা কার্টা। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী আরও বলেছেন, শহীদ জিয়ার সেই বিএনপি ফেরত চাই, যে বিএনপি দেশের নারী, যুবক, শিশু, ক্রীড়া এবং শিল্পী বান্ধব। জাতির ক্লান্তিকালে দেশের সাধারণ মানুষ নতুন আলোর ঝলকানি দেখার অপেক্ষায় রয়েছে। মাহেন্দ্রক্ষণ সমাগত প্রতিফলন দেখতে চাই শহীদ জিয়ার উচ্চারিত সেই মহান বাণীর, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই স্লোগানকে সামনে রেখে সামনে এগোতে চাই, কিন্তু বিএনপি যা শুরু করেছে সেটি কোনোভাবেই কাম্য নয়। এই বিএনপি আমি চাই না, এই বিএনপিকে আমি সমর্থন করি না। গাজাকে মুছে ফেলা হচ্ছে, ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান অক্সফামের। ইসরায়েল বিরতিহীন সামরিক আগ্রাসন এবং গণস্থানচ্যুতির অধ্যাদেশের মাধ্যমে গাজাকে মুছে ফেলার চেষ্টা করছে বলে জানিয়েছে বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ অক্সফাম ইন্টারন্যাশনাল। তারা ইসরায়েলের উপর প্রকৃত চাপ প্রয়োগের জন্য বিশ্বের শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং বাস্তুচ্যুতির আদেশের ফলে বেসামরিক লোকদের ৫টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এই লোকজন গাজার মাত্র ২০%-এরও কম। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় চলমান যুদ্ধ এবং দেশটির বর্তমান নেতৃত্বের নীতির কড়া সমালোচনা করেছেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধ অপরাধের অভিযোগের মুখ থেকে তিনি আর ইসরায়েলকে রক্ষা করতে পারছেন না। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ওলমার্ট গাজায় ১১ সপ্তাহের মানবিক সহায়তা অবরত বেসামরিক নাগরিক প্রাণহানির উপর জোর দিয়ে বলেছেন, এটা যদি যুদ্ধ অপরাধ না হয় তবে আর কি। তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ডানপন্থী মন্ত্রীদের কর্মকাণ্ডকে পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েল যেভাবে অভিযান চালাচ্ছে তা সীমাহীন, নিষ্ঠুর এবং অপরাধমূলক হত্যাকাণ্ডের শামিল। যুদ্ধের শুরু থেকে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের পক্ষে যুক্তি তুলে ধরলেও এখন ওলমার্ট মনে করেন যে এই যুদ্ধ ১ বছর আগেই শেষ হওয়া উচিত ছিল। তিনি বলেছেন, আমি আর এই যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার মতো অবস্থানে নেই। হারেজ্জে পত্রিকায় প্রকাশিত তার একটি উপসম্পাদকীয়তে তিনি সরাসরি লিখেছেন, আমরা এখন গাজায় যা করছি তা ধ্বংসযোগ্য যুদ্ধ, যেখানে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। ওলমার্ট বলেছেন, এই সামরিক অভিযান আরও বৃদ্ধি করলে গাজায় আরও সাধারণ মানুষের মৃত্যু হবে, যা ইসরায়েলের কোনো প্রকৃত স্বার্থ রক্ষা করছে না। তিনি আর বলেছেন, এই সরকার তাড়াতাড়ি ক্ষমতা থেকে সরে যাক, এটাই আমার কামনা। এ সময় তিনি আর বলেছেন, আমি বিশ্বাস করি ইসরায়েলের বেশিরভাগ মানুষ এই সরকারের নীতি ও কর্মকাণ্ডে ক্লান্ত, যা আমাদের দেশের নৈতিক ভিত্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ ইসরায়েলি নাগরিক একটি যুদ্ধবিরতির পক্ষে, যার মাধ্যমে গাজায় আটকা ৫৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার পথ তৈরি হতে পারে।